আসসালামাইকুম। আমি মোহাম্মদ কামাল হাসান, রাশিয়া বার্নার সাথে বলছি। তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে বার্নারের নর্মালি ল্যাঙ্গুয়েজ কোর্স আসার জন্য একটা স্টুডেন্ট কি পরিমাণ টাকা প্রয়োজন হয়, বা রাশিয়াতে আসতে গেলে কি পরিমাণ খরচ লাগে। সত্যি কথা বলতে, বার্নার্স ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে যে খরচটা, অ্যাকুরেট খরচ যেটা আমাদের সবাই নিয়ে থাকে, ওনার সার্চ সহ, এটা গেছে বছর পর্যন্ত, এখন পর্যন্ত উনি নিয়েছে $2630। এর ভিতরে আপনারা পাবেন টিউশন ফি, হোস্টেল ফি, মেডিকেল, ইন্স্যুরেন্স, এয়ারপোর্ট থেকে পিক আপ, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো এর ভিতরে পাবেন। এক বছরে সবকিছু মিলানো, এগুলো সবকিছু উনি দিবে। এগুলো হচ্ছে $2630। এর বাইরে যে টাকাটা নিয়ে থাকে, আমরা যারা নিই তারা হচ্ছে আমাদের প্রফিটের হিসেব নিয়ে থাকে। আর ওয়ার্নার্স যেটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেটাতে এটা হচ্ছে 2800। আর যেটা আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেখানে এটা 2700, 2600 নর্মালি। তো এই আর কি হচ্ছে বাংলাদেশের টোটাল খরচ। এই খরচগুলো দিয়ে আপনারা নর্মালি বাংলাদেশে আসতে পারবেন। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন, ভাই ভার্সিটি ওয়েবসাইটে দেখি একরকম, এখানে অন্যরকম। ভাই এখানে ভার্সিটি ওয়েবসাইটে আপনার তো হোস্টেল ফি অ্যাড করা আছে, টিউশন ফি অ্যাড করা আছে। আর এখানে যেহেতু আপনাকে একটা মানুষ এখানে বুঝেন রিপ্রেজেন্টেটিভ আছে, রহমান ভাই বা সৌ ভাই, তোমান ভাই আছে, তারা আপনাকে তো ফাও কাজ করে দিবেন, তাই না? তারা যেহেতু আপনার ইনভেস্টর কাজ করার জন্য, তারাও তো সামান্য কিছু টাকা নেয়। আর তারা যদি আপনাদের থেকে সামান্য কিছু টাকা নিয়ে থাকে, তারা আপনাদেরকে ওটার জন্য 4-5 বছর সার্ভিসও দিয়ে থাকে। এটা দিয়ে বুঝতে হবে। আর আপনি যদি মনে করেন সেলফ ভাবে অ্যাপ্লাই করে কোনো সজাগটা, সেটা আপনার জন্য ভালো। আর এই শহরে আপনি নর্মালি বর্তমান রাশিয়াতে সব সিটিগুলোতেই অ্যাপ্লাই সময় আপনি ট্রান্সলেট প্রয়োজন হয়। এই যে দেখা যায় যে অ্যাডভান্স টিউশন ফি পেমেন্ট করা লাগে, কিন্তু বাংলাদেশের ভার্সিটিগুলোতে অ্যাডভান্স টিউশন ফি পেমেন্ট করতে হয় না। তো আপনি দিয়ে একটা সুবিধা পাইতেছেন, আপনি এটা সেখানে পেমেন্ট করতে পারতেছেন। তো এই জন্য নর্মাল এখানে একটু টিউশন ফিটা, খরচটা একটু বেশি হয়ে থাকে। তো $2630। আর ইঞ্জিনিয়ারিং এ 2700, আর এগ্রিকালচারে 2600 কি 2700, আমি শিওর জানি না, এরকমই হয়ে থাকে। এ হচ্ছে এখানে ভার্সিটি গুলো খরচ বারো। এছাড়া আপনারা অন্যান্য শহরগুলো তো পাবেন, ছোট ছোট শহর আছে যেগুলোতে আপনারা মোটামুটি 1500-1600 ডলারও আসতে পারে। বাট ওগুলোতে আপনার সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই পাবেন না, এটা মাথায় রাখতে হবে। সুযোগ সুবিধার দিকে বিবেচনা করে শহর হিসেবে তো আপনারা যেখানে সেখানে গেলে তো হইলো না। আপনি জঙ্গলে যা বসে থাকলে তো আর হইলো না, তাই না? কখন শহরের সুবিধা তো পাবেন না, এটা মাথায় রাখতে হবে। এছাড়া আপনারা মস্কোতে অ্যাপ্লাই করতে হবে। মস্কোতে নর্মালি 2800 থেকে শুরু করে 4000, 4500 ভিতরে মোটামুটি ভালো ভালো ভার্সিটি পাই যাবেন। এগুলো তো মর্নিং এর কোর্স সহ। এছাড়া সেন্ট পিটারও আপনারা নর্মালি এর ভিতরে পেয়ে যাবেন। এছাড়া কাজান তো এবার আপাতত বন্ধ, এখন পর্যন্ত পুরো বাঙালিদের জন্য বা কাজান ব্যান করা। তো নর্মালি রাশিয়াতে স্টুডেন্ট এই খরচগুলো বাদে এর বাইরে আপনার এম্বাসি ফিস খরচ আছে। রাশিয়াতে তো আমার এই যে আমি বললাম যে খরচগুলোর কথা বললাম না, আমার একটা স্টুডেন্ট যে সর্বনিম্ন হইতে পারে 1500 থেকে শুরু করে সর্বোচ্চ 4500, $5000 পর্যন্ত খরচ হয়ে থাকে। এটা হচ্ছে টিউশন ফি, হোস্টেল ফি, মেডিকেল ইন্স্যুরেন্স, রাশিয়ার যাবতীয় খরচ। এর বাহিরে আপনার খরচ দিতে পারে কি, এম্বাসি ফিসের খরচ। এম্বাসি ক্ষেত্রে নর্মাল ডকুমেন্ট রেডি, এম্বাসি ফি হচ্ছে আপনার 9600, মেডিকেল হচ্ছে 6700। এরপর হচ্ছে ধরেন যে আপনার ডকুমেন্ট রেডি, এফিডেভিট এগুলো করতে হলে অ্যারাউন্ড ধরেন যে 20-25 হাজার টাকার মতো খরচ যায়। এছাড়া হচ্ছে আপনার মনে করেন আদার্স খরচ বলতে এয়ার টিকিটের খরচ আছে, যেটা ধরতে পারেন যে 50 থেকে 80-90 হাজার টাকার ভিতরে হয়ে থাকে। এর বাইরে আপনার নিজের শপিং আছে, পার্সোনাল শপিং 50 হাজার টাকার মতন ধরে রাখতে পারেন, অ্যারাউন্ড এর ভিতরে হয়ে যাবে আশা করি। এছাড়া আপনার আশা করবো অবশ্যই 2-3 মাসের হাত খরচের টাকা নিয়ে আসবেন, যেহেতু এখন ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টের কাজ করার একটু সমস্যা রয়েছে। তাই আমার হিসেবে 3-4 মাসের টাকা অন্তত হাতে নিয়ে আসাটা বেটার। আর 3-4 মাসের জন্য মোটামুটি $500 আনলে আপনি অনায়াসে সেখানে চলে যেতে পারবেন 3-4 মাস। আর এছাড়া মনে করেন যে আপনার আদার্স খরচের মধ্যে 100% সিকিউরিটি ভিসা, সিকিউরিটি শর্ট ভিসা নিতে চান, সেটার জন্য খরচ আছে। সেটা বর্তমান রেট বাড়ছে, $2100 মতো খরচ হয়ে থাকে ওইখানে। এই হচ্ছে সার্বিক আপনার রাশিয়া আসার জন্য খরচ। এই খরচগুলো দিয়ে আপনারা রাশিয়া আসতে পারবে। এছাড়া এর বাইরে আর কোনো আদার্স খরচ নেই। তো এই আর কি। তা আপনারা রাশিয়াতে যারা আসার জন্য অ্যাপ্লাই করবেন সামনে সেপ্টেম্বর ইনটেকের জন্য বা ফেব্রুয়ারি ইনটেকের জন্য আসন্ন, তো তারা সবকিছু ঘাটাঘাটি করে অ্যাপ্লাই করবেন, ভালো মাধ্যম দেখে অ্যাপ্লাই করবেন।
অ্যাভয়েড এজেন্সি গুলো, এজেন্সি দিয়ে কখনো অ্যাপ্লাই করবেন না, কারণ এজেন্সিরা অনেক পরিমাণ টাকা খায়। এজেন্সিরা সর্বনিম্ন 1 লাখ থেকে 1.5 লাখ পর্যন্ত টাকা খেয়ে থাকে। এর থেকে ভালো এখানে কোনো একটা লোককে দিয়ে অ্যাপ্লাই করেন, তাকে 50,000 টাকা খুশি মনে দিয়ে দেন, বলে ভাই 50,000 টাকা নেন আপনি, আমার কাজটা করে দেন, সে আপনার কাজটা করে দিবে, অনেক ভালো সুবিধা পাবেন অন্তত। এখানে সব ওই লোকটা অন্তত আপনাকে জবের ক্ষেত্রে হেল্প করবে, অন্তত আপনাকে এক দুবেলা খাওয়াবে, কিন্তু এজেন্সি আপনাকে উঠে দেওয়ার পর জীবনে খোঁজও নিবে না। তো এজেন্সি গুলাকে টোটালি ব্যান করে দেন, কোনো এজেন্সি দিয়ে দিয়ে রাশিয়াতে আসবেন না। দরকার নিজে নিজে অ্যাপ্লাই করেন, অথবা এখানে কোনো বড় ভাই থাকলে তার সাথে বিষয় যাচাই বাছাই করে যাকে তাকে দিয়ে অ্যাপ্লাই করবেন না। ওই লোকটা সম্পর্কে সার্বিক যাচাই বাছাই করে তার বিষয় জেনে তারপর তাকে দিয়ে অ্যাপ্লাই করেন, যাতে আপনি প্রতারিত না হোক। খরচগুলোর বিষয়টা আমি আপনাদের খোলামুলি বলেই দিয়েছি, তো এটা আপনাদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট রয়ে গেল, আপনি নিজেরা যাচাই বাছাই করতে পারবে। তো এই আর কি, আপনাদের জন্য শুভকামনা রইল। রাশিয়াতে ওয়েলকাম, আপনাদের জন্য ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা। এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আমার ভিডিওটা ভালো রিচ পায়, মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ সচেতন হইতে পারে। এই আর কি। আল্লাহ হাফেজ।